প্রিয় দর্শক বন্ধুরা, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায় ফাইনাল জাজমেন্ট আসার পর থেকেই আকাশ বাতাস যেন তোলপাড় হয়ে পড়েছে। কার্যত একটি বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে চারিদিকে তোলপাড়, বিস্ফোরক সংবাদ উঠে আসছে। পৃথকীকরণে 100% নিশ্চয়তা দিতে না পারার প্রসঙ্গেই কি এই বার্তা আসলো? বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ইনফরমেশন। এই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। 2016 সালের স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণ দেখিয়ে গোটা প্যানেলই কিন্তু বাতিল করে দিল এবং মহামান্য কলকাতা হাইকোর্টের রায়দান বহাল রাখলো সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। তবে সেক্ষেত্রে কিছু কিছু চেঞ্জেস কিন্তু এসছে, অর্থাৎ কিছু কিছু অংশে কিন্তু সংশোধনী এসছে। সে বিষয়ে পরে আলোচনা করছি, ইতিমধ্যেও কিছুটা আলোচনা করেছি। এর ফলে কার্যত চাকরি হারালেন প্রায় 25,752 জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা, যাদের মধ্যে যোগ্য অযোগ্য সকলেই রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মেধাবী, দিনের পর দিন প্রস্তুতি নিয়ে নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া হাজার হাজার প্রার্থীরাও। সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সঞ্জয় কাপুর মহাশয়ের বেঞ্চে রায়ের পর কলকাতা থেকে দিল্লি সব জায়গাতেই দেখা গেল কান্নার ছবি, হতাশা এবং চারিদিকে তোলপাড়। কয়েকজনের অপরাধে কেন যোগ্য প্রার্থীর চাকরি বাতিল হলো, কেন তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেন না শীর্ষ আদালতের রায়ের পর, তা নিয়ে কার্যত বিতর্ক তৈরি হয়েছে। নানান মহল থেকে কিন্তু নানান বিষয়ে প্রশ্নচিহ্ন উঠছে এবং দুর্নীতির কারণ দেখিয়ে গোটা প্যানেল বাতিল করেছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। সেই রায়কেই কিন্তু বহাল রাখল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অবশ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য পর্ষদ। প্রাক্তন সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় ডিওয়াই চন্দ্রচূড় মহাশয়ের নেতৃত্বাধীন বেঞ্চ প্রথমে প্যানেল বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছিলেন। শুরু থেকেই আদালতের লক্ষ্য ছিল যে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা। তবে সিবিআই, পর্ষদ ও রাজ্য সব পক্ষের তরফে পৃথকীকরণ সম্ভব বলেও দাবি করা হলেও এইখানেই যে বিস্ফোরক বার্তা, যে কেউই 100% অর্থাৎ 100% পৃথকীকরণের নিশ্চয়তা দিতে পারেনি। এই বিষয়টি কিন্তু অবজারভেশন অবশ্যই আমাদের নয়, বিষয়টি মাথা রাখবেন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের। যেই দিক থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের সেই সেম রায়দান কিন্তু বহাল রাখল প্যানেল বাতিলের। 10ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিনক্ষণ ছিল এবং সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় সম্মানীয় সঞ্জীব খান্না মহাশয় জানতে চেয়েছিলেন যে পৃথকীকরণ সম্ভব কিনা। ওই দিন রায়দানের শুরুতেই মহামান্য আদালত জানায় যে প্রার্থীরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদের চাকরি যাওয়া উচিত। এই বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তাই তাদের চাকরি বাতিল তো হলোই এবং যে বেতন পারিশ্রমিক তারা পেয়েছে তাও ফেরত দিতে হবে। যদিও এর সঙ্গেই মহামান্য আদালত জানায় যে নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছিল, অবৈধ নিয়োগ হয়েছিল, তাই গোটা প্রক্রিয়াটিকেই বাতিল করা হলো। অর্থাৎ যারা অযোগ্য হিসাবে বিবেচিত হয়নি, এক্ষেত্রে তাদের চাকরিও বাতিল হলো। অর্থাৎ একই যাত্রায় কিন্তু পৃথক ফল হলো না, একই ফলাফল। বন্ধুরা, এটা খুবই দুঃখজনক বলা যেতে পারে। তবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে রায় সেটাই শিরোধার্য, এই বিষয়ে আমাদের কিচ্ছু বলবার নেই। তবে যেহেতু সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চের অবজারভেশন যে পৃথকীকরণ সম্ভব বলে এই দাবি রাখা হচ্ছিল, এই দাবি উঠছিল, তবে সেক্ষেত্রে 100% নিশ্চয়তা কেউই দিতে পারেননি, এরকমই বার্তা কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশনে উঠে আসলো। কার্যত প্যানেল বাতিল। মহামান্য আদালতের এই নির্দেশ শোনার পর থেকেই ভেঙে পড়েছে কলকাতা থেকে দিল্লি সমস্ত চাকরি প্রার্থীরা। তারা কলকাতা থেকে দিল্লি এসে আইনি লড়াই করা শিক্ষকদের একাংশ। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে কী বার্তা উঠে আসে সেটাও এখন দেখা দরকার। তবে সুপ্রিম কোর্টের এই রায় সামনে আসার পরই কিন্তু হাপুস নয়নে কাঁদছেন অনেকেই, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। রাত দিন খেটে এক করে রাত জেগে পরিশ্রম করে পরীক্ষা দিয়ে যথারীতি ইন্টারভিউ ফেস করে নিজেদের যোগ্যতা এবং নম্বরের ভিত্তিতে খুব কঠিন লড়াই করে এই জায়গায় এসে পৌঁছেছিলেন, তাদের কি হবে প্রশ্ন কিন্তু উঠছে। বন্ধুরা, এখানে বলা দরকার শর্ট নোট হিসাবে যে যোগ্য অযোগ্য আলাদা না করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট 2024 সালে 22শে এপ্রিল মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সাব্বার রশিদি মহাশয়ের ডিভিশন বেঞ্চের কার্যত প্রায় 25,752 জনের নিয়োগ প্রক্রিয়ার বাতিলের যে রায় এসেছিল তাই বহাল রাখল। নতুন নিয়োগ 3 মাসের মধ্যেই যে যোগ্য অযোগ্য
কার্যত প্রায় 26,000 জনের চাকরি বাতিল করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় সঞ্জীব খান্না মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমার মহাশয়ের বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে 3 মাসের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং এক্ষেত্রে নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না, তাদের ফেরত দিতে হবে বেতনের টাকাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্ফোরক তথ্য উঠে আসলো এবং এ বিষয়ে অবশ্যই বলা প্রয়োজন যে নতুন নিয়োগ পর্যন্ত শুধুমাত্র বিশেষভাবে সক্ষমরা বেতন পাবেন। চিহ্নিত অযোগ্য নন এমন যারা চাকরি খোয়ালেন তারা সকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এবং এক্ষেত্রে বয়সের ক্ষেত্রে তাদের যে ছাড় সেটি কিন্তু দেওয়া হবে, অর্থাৎ এজ রিল্যাক্সেশনের বিষয়টি কিন্তু উঠে আসলো। যারা স্কুল নিয়োগের আগে সরকারি বা স্বশাসিত কোনো সংস্থায় চাকরি করতেন তাদের 3 মাসের মধ্যে পুরনো চাকরিতে ফেরত যাওয়ার একটা সুযোগ থাকছে বা ফেরত দেওয়া হবে, সার্ভিস ব্রেক হবে না, ইনক্রিমেন্টও মিলবে। এই বিষয়ে কিন্তু বার্তা উঠে আসলো, অর্থাৎ কিছু পদ খুলল, কিছু পদ বন্ধ হয়ে গেল। কিন্তু প্রশ্ন এটাই যে যারা আগে ইন সার্ভিস ছিলেন না, যারা আগে কোনো জায়গায় কাজকর্ম করতেন না, শুধুমাত্র যোগ্যতার নিরিখে খেটে রাত জেগে পড়ে লড়াই করে একাধিক স্তর অতিক্রম করে যোগ্যতার নিরিখে, বন্ধুরা আবারও মাথায় রাখবেন আমরা শুধুমাত্র যোগ্যতার নিরিখটার কথাই কিন্তু বলছি, সঠিক অর্থে পরীক্ষা দিয়ে সঠিক প্রসেসের মধ্যে এগিয়ে সঠিক ধাপ বা পদ্ধতি অবলম্বন করে সঠিকভাবেই যোগ্যতার নিরিখে এই জায়গায় পৌঁছেছিলেন, তাদের ক্ষেত্রে কি হবে? তারা তো কোনো পুরনো চাকরিতে ফেরত যেতে পারছেন না, তাদেরকে আবার হয়তো পরীক্ষায় বসতে হবে নতুনভাবে প্রসিডিওর শুরু হলে। কবে কখন হয়, নোটিফিকেশান কবে আসে, কি ভ্যাকেন্সি থাকে, কি সিট অ্যালটমেন্ট থাকে, যাবতীয় রুলস নিয়ম কি হয়, সবটাই এলে কিন্তু অবশ্যই বোঝা যাবে। তবে তাদের ক্ষেত্রে শুধু একটাই সুযোগ থাকলো, বুক ভরা হাহাকার এবং এর পাশাপাশি হতাশা এবং এর পাশাপাশি থাকলো এজ রিল্যাক্সেশন নিয়ে পরীক্ষায় বসার আরও একটা সুযোগ। অর্থাৎ পথ হয়তো খুলল বিভিন্ন দিক থেকে বিভিন্ন জনের ক্ষেত্রে, কিন্তু এখন কি হবে এটাই একটা প্রশ্ন ওয়াকিবহাল মহল সূত্রে। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টের রায়দান এসে গিয়েছে, এই বিষয়ে আর বেশি কিছু বলবার নেই। তবে এখানে রিভিউ পিটিশন সংক্রান্ত বিষয়ে কিন্তু সম্মানীয় বিশিষ্ট আইনজীবী এবং প্রাক্তন এজি মহাশয়দের বার্তাও কিন্তু উঠে এসেছে। তো সেই দিক থেকে রিভিউ পিটিশন করলে কতটা কি লাভ ক্ষতি হতে পারে বা কী ফলাফল আসতে পারে, পার্সেন্টেজের নিরিখে সেটার কতটা সফলতা রয়েছে, এই নিয়ে কিন্তু নানা ধরনের মতামত আইনজ্ঞদের উঠে এসেছে। তো সেটাও কিন্তু পর্যালোচনার বিষয়ের মধ্যেই থাকছে। বন্ধুরা, পরবর্তীতে যদি যোগ্যদের তরফ থেকেও রিভিউ পিটিশন দাখিল করা হয়, সেই অর্থে কি ফলাফল আসবে না আসবে এখনই বলা কিছু যাচ্ছে না। তবে বিশিষ্ট সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় এবং বিশিষ্ট সম্মানীয় বর্ষিয়ান আইনজীবী, বলা যেতে পারে সম্মানীয় প্রাক্তন এজি মহাশয়দের যে বার্তা উঠে এসেছে, তাতে করে কিছু না কিছু কিন্তু এফেক্ট যে কি হবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তবে রিভিউ পিটিশন দাখিল হচ্ছে কিনা যোগ্যদের তরফ থেকে, সমস্ত প্রসিডিওর কিভাবে শুরু হবে না হবে আগামীতে, বা নতুন প্রসেসের ক্ষেত্রে বা ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি হবে না হবে, সেটা এখন দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে চারিদিকে এখন শুধুমাত্র বুক ভরা হাহাকার, যোগ্যরা কি অপরাধ করেছিল, প্রশ্নটা কিন্তু ওয়াকিবহাল মহল সূত্রে উঠছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।